আল্লাহ তো মহাপরিকল্পনাকারী। কেমন আল্লাহ পাক পরিকল্পনাকারী কেমন? এই তাহিরপুরের মুসলমানরা শুনে যান রে বাপ, ফেরাউন তো এই আইন চালু করেছিল, আমি তোমাদের বড় খোদা, আমারে যে মানবে না, যে আমার রব মানবে না, যে আমার খোদা মানবে না, আমার যে বড় মানবে না, তার শাস্তি হলো তার দইরা নিয়া নীল নদের মধ্যে ফালাইয়া চুবে চুবে ডুবে ডুবে মারবা। আল্লাহ কয় ফেরাউন তোর করা আইন দিয়ে আমি আল্লাহ তোরেই ফাঁসাইলাম, আমি আল্লাহ মালিক তোর, কিন্তু তুই আমারে আল্লাহ মানলা না, তুই আমারে রব মানলা না, তুই আমারে মালিক মানলা না, তোর করা আইন দিয়া আমি আল্লাহ তোরে নীল নদের মধ্যে চুবায়া মারলাম। চিল্লা বলেন নেই খেলা কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগাহদার। এবার বলতে লাগলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ ইহুদি, তোমার নাম্বার 1 সওয়ালের জবাব তুমি নিয়ে যাও। ওই যে নীল নদের মধ্যে রাস্তা হইল মুসা নবীর লাঠির মাধ্যমে, উনি বাড়ি মারল, রাস্তাও হয়ে গেল। রাস্তা হওয়ার কারণে ওই জায়গার মধ্যে সূর্যের কিরণ জীবনে একবার তোর নিচে গেল। আল্লাহ পাক যখন মুসা নবী পার হয়ে গেছে, ফেরাউন যখন মাঝামাঝি চলে আসলো, আল্লাহ বলল আবার আগের মতো হয়ে যাও, আগের মতো আবার পানি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত নীল নদের পানি আর জীবনও শুকাবে না, আর ওই জায়গার মধ্যে সূর্যের কিরণও যাবে না। ওই দিন যে গিয়েছে এটাই ছিল জীবনের প্রথম, এটাই ছিল জমিনের মধ্যে, এটাই শেষ। আগেও এই জায়গার মধ্যে সূর্যের আলো যায় না, জীবনও কোনোদিন আর যাবে না। বলো না আমার কথা সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে বলে দিল ইহুদি, তুমি বলেছ, কোরআন থেকে বলেছ, তুমি সত্যই বলেছ। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। তোমার নাম্বার 1 সওয়াল আমি শেষ করে ফেললাম। এবার 2 নাম্বার, তুমি সোয়াল করেছো মায়ের গর্ভ থেকে আসলো, হ্যাঁ উঠাউঠি করলে তো আমি অন্যদিকে যাবো গতিলে। এই যে আমাদের ধরে লাইছি, এই যে হ্যালো, এই নজন ডাক দেন না, এটা কি 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 কয়, কি কালার এটা? ওই জায়গা 1 নম্বর হাসানি না হুদায় না, পরে গিয়ে তোমার মোবাইল টিপো তোমরা। বসো, দোয়া দিয়া বাড়ি যাওয়ার লাগবে ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে নাকি আপনাদের? দোয়া দিয়ে দিব, শেষ করে দিই, গুছাই দিই নাকি? সারাটা যে কইছে এটা পাওয়া না, এটা হইতো না। ওই এক জায়গায় কইছি যে বয়ান কতক্ষণ কয় সারা রাত, তো এইবার আমি জিজ্ঞাসলাম কাহিনী কি, সারা রাত কেন কইছেন আমি কোন দিন? এ বলতেছে হুজুর বাইক গেলে তো আমার ঘুম হয় না। তো চিন্তা করছি আমার যেমন ঘুম হয় না, বাইক গেলেও ঘুম হয় না, এনও ঘুম নাই, তো সারা রাত আপনিও করবেন, আমিও শুনলাম, আমার লগে লোকটিও শুনলো। এরকম লোক আছে না, বায়ু সরা বাদ বায়ু, বাইক গেলে ঘুমায় না, তেল তেল মাখলেও ঘুমায় না। চিন্তা করে তো বাইক যেমন ঘুমায় না, তো এনও ঘুমাইতাম না, এটাই বলা। আল্লাহ কবুল করেন, আর জোরে পড়েন আমিন। তোমার 2 নম্বর স্বভাব, মায়ের গর্ভ থেকে 2জন টুইন বেবি আসলো জমিনে, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, একসাথে আসলো একসাথে গেল। তো বয়সের তো আর ডিফারেন্স হওয়ার কথা না, কিন্তু 100 বছরের ডিফারেন্স কেমনে হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা হয়েছে হযরত নবী উযায়ের আলাইহিস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী উযায়ের জমিনের মধ্যে আসলেন, তো ওনার সঙ্গে আসার সময় আরেকজন ভাই ওনার আসছিল, ওনারা টুইন ছিলেন, আসছেন জমিনে, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু বয়সের ডিফারেন্সটা কেমনে হলো? আল্লাহ নবী উযায়ের একদিন একটা বসতির মধ্যে গেলেন, বসতির মধ্যে যায় দেখলেন বসতির মধ্যে দুর্ভিক্ষ আসার কারণে বসতির লোকেরা সব মারা গেছে, সব উলট পালট হয়ে পড়ল। ঢাকার জমিনে যদি এই যে 1-2 মাস আগে ভূমিকম্প গেল, 5.7 মাত্রার ভূমিকম্প, এটা যদি 7 মাত্রার হইয়া যদি আরো 10 সেকেন্ড 15 সেকেন্ড বেশি হইতো, তাহলে সারা ঢাকার শহরে একটা লাশের সারি পড়ে যেত,
বিল্ডিং গুলো সব ভেঙে চুরমার হয়ে যেত। আপনারা যদি দেখার জন্য যাইতেন, যা দেখতেন সব মানুষের লাশের কোনো অভাব নাই, ওখানে বিল্ডিং গুলো সব ভেঙে পড়ে চুরমার হয়ে আছে। হযরতে উজাইর নবী দেখলেন বসতির এমন হালাত। আল্লাহ নবী উজাইরের মনের মধ্যে কৌতূহল জাগলো, আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি মাটি থেকে মানুষে বানাও, আবার এই মাটির মধ্যে তুমি পাঠাইবা, আবার মাটি থেকে তুমি আবার উঠাইতে পারবা রে আমার আল্লাহ, কারণ তুমি পারো, তোমার দ্বারা সম্ভব। উনি নবী, ওনার তো একইনও আছে, ইমানও আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে। আমাদেরও বিশ্বাস আছে না নাই? আসেনি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, আবার মাটির মধ্যে তোমার চলে যাওয়া লাগবে, ওই মাটি থেকে আমি আল্লাহ তোমারে উঠাবো, তারাতান উখরা, আমি আল্লাহ আবার তোমারে উঠাবো। এই তাহিরপুরের মুসলমানেরা একটু মনের কান লাগায় শুইনেন রে বাপ। উজাইর নবী আল্লাহরে বলতে লাগলেন, আল্লাহ আমার তো ঈমান আছে, আমার তো ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে গো, কিন্তু এরপরও আমার একটু প্র্যাকটিক্যালি দেখবার মন চায়, এই মানুষগুলো জমিন থেকে বিদায় নেওয়ার পরে তুমি কেমনে আবার এই মানুষগুলোরে তুমি উঠাইবা, আবার তুমি কেমনে বানাইবা। আমার বড় জানবার বড় মনে চায়, আমার জানবার মনের মধ্যে কৌতূহল। আল্লাহ কয় আপনারে আমি আল্লাহ প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব আমি আল্লাহ কি পারি, আমি আল্লাহর কি পরিমাণে ক্ষমতা, আমি আল্লাহ কিভাবে পারি দেখাইয়া দিব। আল্লাহ কয় নবী উজাইরের চৌকার কান এই মুহূর্তে তোমরা ঘুমায়া যাও। নবী উজাইরের চোখরে বলার পরে চোখও ঘুমায়া গেছে, কান্দে বলার পরে কানও ঘুমায়া গেছে। হুজুর চোখ ঘুমায়, কানও কি ঘুমায়? হ্যাঁ, চোখ ঘুমায়, কানও ঘুমায়। আপনি যখন ঘুমায় যান, আগে আপনার কান ঘুমায় গেছে, এরপরে আপনার চোখ ঘুমায় গেছে। কান ঘুমানো লাগে, চোখও ঘুমানো লাগে, তাহলে আপনার ঘুমটা পরিপূর্ণ হয়। অথবা যদি আপনার চোখ ঘুমায়, কান ঘুমায় না, আল্লাহর কসম সারাদিন লাগে ঘুমাইলেও ঘুম হবে না। ঠিক কিনা? আপনি ঘুমাইতেছেন আর আপনার ঘরের পিছনে সেলো মেশিন চলতেছে। হ্যাঁ, অভ্যাস হয়ে গেলে ভিন্ন কথা। যার অভ্যাস নাই এরা যদি এনে ঘুম পাড়ায় দেন, সারাদিন লাগায় চোখ বন্ধ করে রাখবে, কিন্তু আর কান তো ঘুমাইতো না, খালি সাউন্ড। একটু পরে পরে লাফ দিয়ে ঘুম থেকে জাগবো, দূর কি যন্ত্রণা, ঘুমাইতে পারতেছি না। আবার মাঝে মাঝে দেখবেন আপনি সারা রাত জায়গায় টাকা গেছিলেন, তো নাইটের গাড়িতে আইছেন, বাড়িতে আইছেন, ফজরের নামাজের পরে ঘুমাইছেন, সর্বোচ্চ 8টা-9টা বাজে। আমাদের ঘরে একজন আমাদের বেরি আছে না, আমাদের বউ বেশি কথা কয়, এরকম আছে না, বউ বেশি কথা কয়, এনের ফেস এনে লাগাই দেয়। তারপর 3-4 জন লইয়া এমন আড্ডা মারতাছে, দুনিয়ার কথা, ফেডের কথা যা আছে খুললা সব কইতেছে। বান্ধবী জানো এটা করছে, এই বডর করতেছে। তা আপনি শুনতেছেন কেন? আপনার তো কান ঘুমাইছে না, কারণ হের ডিস্টার্বে আপনার কান ঘুম থেকে জেগে গেছে। তো হঠাৎ করে আপনি 1 ঘন্টা শুনছেন, শূন্য পরে লাভ দিয়ে দেখবেন, ঠিক কিনা? কি করতেছ? খালি বড় কান না ঘুমাইছেন। ঘুমাইছি কেমনে? চোখে না ঘুমায়, কান কি ঘুমাইতে পারেনি? তুমি বড় ঠিক কিনা? তার মানে এর কান না ঘুমাইলে তার ঘুমটা পরিপূর্ণ না, ধমক দিছে। তার মানে কানও ঘুমায়, চোখও ঘুমায়। তো চোখ কান ঘুমায় গেছে, তো ঘুমটা কামেল মুকাম্মাল হয়ে গেছে। কিন্তু চোখ ঘুমাইছে তো কান ঘুমায় নাই, তো ঘুমটা তো অর্ধেক হয়েছে। আল্লাহ কয় নবী উজাইরের কান এবং চোখ ঘুমায় যাও। সঙ্গে সঙ্গে ঘুমায় গেল, কারণ চোখও তো আল্লাহর কথা মানে, কানও আল্লাহর কথা মানে। নবী উজাইরের চোখ এবং কান ঘুমায় গেল। ঘুম থেকে আল্লাহ পাক জাগাইলেন। এরপরে বললেন, নবী উজাইর এই যে ঘুমাইলেন বসতির মধ্যে, কতটুকু সময় ঘুমাইলেন? আল্লাহ নবী উজাইর বলতে লাগলেন, মাওলা রে, তুমি যে ঘুম পাড়াইছো, ওই ঘুমের মধ্যে আমি যে ঘুমাইলাম, লম্বা সময় তো আমি ঘুমাই নাই, একটা দিনের অংশ ঘুমাইছি, আর না হয় মাত্র আমি 1 দিন ঘুমাইছি। আল্লাহ কয় নবী উজাইর, না আমি আল্লাহ যে আপনার ঘুম পাড়াইলাম, ওই ঘুমের মধ্যেই আপনার ঘুমের মধ্যেই চইলা গেছে 100 বছর। 100 বছর চইলা গেল। উজাইর নবী কয় কেমনে সম্ভব?
আল্লাহ কয় যেটা মানুষের দ্বারা অসম্ভব এটা আমার দ্বারা অসম্ভব। নবী উজাইর চলেন না, আল্লাহ নবী উজাইরকে বললেন যে দেখেন না, আপনি বসতির মধ্যে আসছিলেন একটা ঘোড়ার মাধ্যমে, ওটা আপনার বাহন, ওই বাহনটা ওই জায়গার মধ্যে আছে না নাই একটু চেক করার জন্য যান। যখন বললেন নবী উজাইর চলে গেলেন চেক করার জন্য ঘোড়াটা ওই জায়গার মধ্যে আছে না নাই দেখার জন্য। ওখানে গেলেন, যা দেখলেন ওই ঘোড়াটা ওই জায়গার মধ্যে পইরা গেছে, মইরা গেছে, পইচা গেছে, পইচা হাড্ডিগুলা পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, হে মালিক, আমার তো বাহন ছিল এই ঘোড়া, তুমি ঘোড়াটারে মারলা, এই ঘোড়াটা মইরা গেল, এরপরে আবার পয়সাও গেল, আবার মাটির সঙ্গে মিশে গেল। এখন আমি কি করতে পারি রে আমার আল্লাহ? এখন কি করব, কেমনে চলবো এই বাহনের মাধ্যমে? আল্লাহ কয় নবী চিন্তা নেই, আমি আল্লাহ আছি তো। এখন যান না, আপনি চলার জন্য আপনার যেটা হাতের মধ্যে থলে ছিল, ওই থলের মধ্যে যা যা ছিল দেখেন ঠিক ঠিক আছে কিনা। উনি চলে গেলেন, যা দেখলেন থলের মধ্যে উনি আঙ্গুর রেখা এরপরে ঘুমাইছে। থলের মধ্যে আঙ্গুর যেভাবে রাখছিলেন ওইভাবেই আঙ্গুরগুলা রয়ে গেছে, একটা আঙ্গুরও পচে নাই, নষ্ট হয় নাই। চিল্লা বলেন কুদরত কার। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ রে কেমনে সম্ভব একটা ঘোড়া মইরা গেল, পয়সা গেল, মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু আঙ্গুরের তো আমার কিচ্ছু হয় নাই, এটা কেমনে সম্ভব রে আমার আল্লাহ? এই কথা বলার পরে আল্লাহ কয়ে নবী উজাইর, সব খেলা তো আমি আল্লাহ যা করি পৃথিবীর কোনো বান্দা তা করতে পারে না। আমি আল্লাহর দ্বারা যা সম্ভব পৃথিবীর কোনো মানুষের দ্বারা সেটা সম্ভব না। আল্লাহ কয় দেখছেন নি, আমি আপনার আঙ্গুলটারে পচাই নাই, আবার ঘোড়াটারে মারাইয়া আমি আল্লাহ মাটির সঙ্গে মিশাই দিলাম। তবে আপনার বাহন দরকার, এখন আপনি যান না, ওই ঘোড়াটাকে আপনি যেই জায়গার মধ্যে রাখলেন ওই জায়গার মধ্যে যাইয়া ঘোড়ার সামনে আপনি একটু দাঁড়াবেন, ওই স্থানের সামনে দাঁড়াবেন। নবী উজাইর গেলেন, ওই স্থানের সামনে গিয়ে দাঁড়াইলেন, ওই জায়গার মধ্যে। এবার আল্লাহ পাক বলে, ঘোড়া রে তুমি আগে যেমন ছিলা আবার আগের রূপে ফিরে যাও, তুমি আগে যেমন ছিলা তো আগের মতো হও, আগের মতো আকৃতি হও, আগের মতো আগের রূপে তুমি চলে যাও। আল্লাহ যদি খালি বলে হও, কি বলে হও, হইতে লেবার লাগে, শ্রমিক লাগে, কিছু লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করি আর বলি আমরা হাজের মারুফের শিখা দিয়ে আমি আল্লাহ তখন বলি কোন, এটা বলতে দেরি হইতে তো দেরি হয় না। আল্লাহ কয় নবী উজাইরের ঘোড়া তুমি আবার তোমার আগের রূপে ফিরে যাও, এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে ঘোড়া আগের রূপে ফিরতে লাগলো। দেখা গেল যে উজাইর নবী দেখতে লাগলেন মাটি থেকে হাড্ডিগুলা বের হয়ে আসছে, একটা হাড্ডির সঙ্গে আর একটা হাড্ডি লাগতেছে। শুধু তাই না, আবার হাড্ডির গোস্তের সঙ্গে গোস্তগুলা লাইগা যাচ্ছে। একটা পর্যায়ে উনি তাকায় দেখে যেই বাহনটারে উনি বাইদা ঘুমাইতে গিয়েছিল ওই বাহনটা আবার আগের মতো হয়ে গেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার নবী উজাইর কয় কেমনে সম্ভব? আল্লাহ কয় নবী উজাইর শুনো, আমি আল্লাহর দ্বারা কেমনে সম্ভব? তোমার মনের মধ্যে প্রশ্ন। আমি আল্লাহর দ্বারা যেটা দুনিয়ার মানুষের দ্বারা অসম্ভব, আমি আল্লাহর দ্বারা এটা সম্ভব। এই ব্যাপারে তোমার জানাও নাই, তোমার ধারণাও নাই। ও নবী আমার, একটু ধারণা দিয়া দিলাম আপনারে আমি। আপনি যে আমারে বললেন প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, আমি আল্লাহ আপনারে দেখাইলাম। 100 বছর চলে গেল, এই ঘোড়াটাকে আমি আল্লাহ মেরে ফেললাম, আবার ঘোড়াটারে আমি আপনার চোখের সামনে বানাইলাম। আপনি দেখছেন নি ঘোড়াটারে আমি আল্লাহ বানাইছি, পচাইছি, মারছি, কিন্তু আঙ্গুরটারে আমি
আমি আল্লাহ আঙ্গুরটারে আমি আল্লাহ পচাই নাই, আঙ্গুরটাকে আমি আল্লাহ নষ্ট করি নাই। আমি আল্লাহ প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আপনারা ঘুম পাড়াইলাম আমি 17 বছর, আপনাকে আমি পরিপূর্ণ প্র্যাকটিক্যালি এটা দেখাই দিলাম। এই তাহিরপুরের বাবারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার বলতে লাগলেন, ইহুদিরে ওই যে নবী হুজের বসতির মধ্যে 100 বছর ঘুমায় গেল, 100 বছর ঘুমায় গেছে, উনি মনে করলো একদিন, অথচ চলে গেছে 100 বছর। ওই সময় ওনার যে ভাই ছিল, টুইন ভাই, যমজ ভাই, ওই ভাইটার বয়স 100 বছর বেড়ে গেছে, উনি 100 বছরের ছোট হয়ে গেছে। জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে একসাথে জমিনের মধ্যে আসছে, আবার একসাথে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দুই ভাইয়ের মাঝে বয়সের ডিফারেন্স হয়েছে কয়শো বছর? চিল্লা বলেন কয়শো বছর? এবার আমায় বলো, আমি সত্য বললাম না মিথ্যা বললাম? সঙ্গে সঙ্গে বললো, ইহুদি বলল, তুমি যা বলছো তুমি সত্যই বলছো। এবার তোমার 3 নম্বর সওয়ালের জবাব তুমি নাও। জমিনের মধ্যে এমন একটা মুর্দা, ওই মুর্দা ঢোকে গেল কবরে, কবর নিয়ে নিয়ে ঘুরে 40 দিন পর্যন্ত ঘুরলো। একটা পর্যায়ে মুর্দাটা বের করতে বাধ্য হয়ে গেল, কবরের মধ্যে লাগতে পারলো না। ওইটা ইউনুস নবীর বেলায় হয়েছে। আল্লাহ নবী ইউনুসরে মাছের পেটের মধ্যে নিলেন, আবার ওই জায়গা থেকেই তো আল্লাহ 40 দিন নদীর কিনারায় কিনারায় ঘুরাইয়া একটা পর্যায়ে আল্লাহ উনি মুসাব্বিহিনদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ ওনাকে ওই মাছের পেট থেকে বের করে দিয়েছে। উনি তো এই জায়গায় বলেছে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লা ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। উনি যে রবের দরবারে আবদার জানাইলো, লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ জমিনের মধ্যে তুমি ছাড়া আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার ইবাদত কেউ পাবে না। আমি জালিমিনদের খাতায় নিজের নাম লিখে উঠায় ফেললাম, আমি এদের দলভুক্ত হয়ে গেলাম, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে আওয়াজ, ইউনুস নবী আল্লাহর দরবারে বলার কারণে আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি মাছের পেটে যাইয়া আমি আল্লাহরে যেহেতু বললেন না, আমি আল্লাহ আপনারে বললাম, চিন্তা নাই, আমি আল্লাহ আপনাকে মুক্ত করে দিলাম। ফাস্তাজাবনা লা, আমি আপনার ডাকে সাড়া দিয়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিপদ থেকে আমি আপনারে বাঁচায় দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে মুমিন যদি কোনো ঝামেলায় পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তখন ওই মুমিন বান্দাদের মুক্ত করে, আমি আল্লাহ তারে ঝামেলা মুক্ত করে বিপদ থেকে বের করে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? জমিনের মধ্যে বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহরে ডাকলে আল্লাহ ওয়াদাবদ্ধ, ফাস্তাজাবনা লা ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ অনুরূপভাবে মুমিনদেরকে আমি আল্লাহ মুক্ত করব, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য জমিনের মুমিনরা ঝামেলায় পড়লে ডাকবো কারে? জোরে বলেন, ডাকবো কারে? আল্লাহরে ডাকার মতো ডাকবো, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক, ওনাকে ডাকবো, ডাকার মতো ডাকবো। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। জোরে পড়েন আমিন। ইহুদি কয়, তুমি বলছো তো সত্য বলছো, তুমি বলছো তো সত্য বলছো, তাহলে শোনো, 3টা সওয়ালের জবাব যেহেতু দিয়েছো, তো আমারে পড়ে দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা এই 3 সওয়ালের জবাব দিয়া বুঝলাম এই জমিনে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কারো দ্বারা যেটা ইম্পসিবল, ওইটা কার দ্বারা পসিবল? আল্লাহর দ্বারা। এই জন্য আল্লাহর গুণকীর্তন করব, যিনি চাইলে মাফ করতে পারেন, যিনি চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে রবের যে ক্ষমতা, রবের যে পাওয়ার, রবের যে অ্যাবিলিটি, ওনার যে সামর্থ্য, এটা অন্তরে ধারণ করে ইন ফিউচারে চলার তৌফিক দান করেন। ভাই সব এই শুনেন, শেষ মুহূর্তে এই প্রোগ্রামটা মাদ্রাসার প্রোগ্রাম, আপনাদের মাদ্রাসা কাদের? আপনাদের বলেন না, কাদের? আপনাদের মাদ্রাসা। এই আপনাদের মাদ্রাসায় আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ আপনাদেরকে সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, মালের মালিক বানিয়েছেন। কে আছেন এই চিন্তা করে? বহুদূর থেকে আমি আইছি, কোথায় কুমিল্লা, চান্দিনার, কোথায় আপনার এলাকা, বহুদূর চিন্তা করে কে আছেন যে মুসাফির, রবের দরবারে আমি দোয়া করে দিব মাদ্রাসার জন্য, আপনার আম্মার জন্য, আব্বার জন্য, পরিবারের জন্য। 1 নম্বরে কে আছেন?
হুজুর আমি আমার ব্যক্তিগত এবিলিটি, ব্যক্তিগত সামর্থ্য আমার এতটুকু আছে, আমি এটা মাদ্রাসার মধ্যে আল্লাহকে ওয়াস্তে দিলাম। 1 নম্বরে কে আছেন?